গাইস তোমরা দেখছো জেস মোটো ব্লগ যিশু অফিসিয়াল একটা ইনস্টাগ্রাম আইডি আর যিশু ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট। তো সবাই দেখছো আমার ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ফলো করে দিও, ভিডিওটা হয়তো ভালো লাগবে। আর যদি ভালো লাগলে কমেন্টে জানিও। গ্যাংটকের 10খানা লোকাল সাইট সিন তোমার জন্য নিয়ে এসেছি, যেগুলো তোমাদের আজকে দেখাবো। আর সাইট সিনগুলো সব সিনেমাটিক শর্টগুলো তোমাদের জন্য। চলো। যেটা দেখছো এটা হলো ইঞ্চিম মনেস্ট্রি। এটা হলো গ্যাংটকের খুবই নিয়ারেস্ট কাছে একদম। খুব সুন্দর জায়গা। এখানে তোমাদের বুদ্ধদের এখানে অনেক কিছু দেখার আছে। আর এখানটা এলে তোমাদের মনটা একটা আলাদা মেজাজ হবে। একটা পাহাড়ের মাঝখানে এত সুন্দর মনেস্ট্রি, খুব সুন্দর সুন্দর জায়গা। আমরা তো টোটাল গেছিলাম 10খানা সাইট সিন, আর 10খানা লোকাল সাইট সিনের মধ্যে এটা আমি প্রথম তোমাদের দেখাচ্ছি। এটা একদম আসার পথেই লোককে দেখায়, মানে যারা ট্রাভেলার্স থাকে, মানে যেই গাড়িগুলো ওখান থেকে বুক করবে, তারা ফার্স্ট তোমাদের এই মনেস্ট্রিটাই দেখাবে, মানে লাস্টের দিকে এটা দেখাবে। তো আমি লাস্ট থেকে ফার্স্ট শুরু করেছি, মানে রিভার্সে করেছি। তো এটা খুব সুন্দর প্লেস। যারা আসবে গ্যাংটকে তারা এখানে ভিজিট করো, তোমাদের মনটাই পুরো মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। যারা মনে করো অনেক টেনশন বা চিন্তায় আছো শহরের কোলাহলের মধ্যে, তারা এই পাহাড়ে এই জায়গাটায় গেলে আলাদা একটা অনুভূতি আসবে। তো এরপরে যে সাইট সিনটা আছে তোমাদের সবটাই আমরা এতে নিয়ে এসেছি, মানে শর্টসে করে, আর শর্টস ভিডিও করে। আর ভিডিওগুলো দেখতেই পাচ্ছ। এটা হলো ডুকাং চামড়া, মানে যেটা এটা স্টোরিটা আছে। আর এই পাশে পুরো পাহাড়, আর ওখানে মেঘে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে। এখানে কি সুন্দর দেখো, গ্লাসে করে জল রেখেছে, গ্লাস নয় ঠিক কাপ বলতে পারো। আর এগুলো সব মনিস্ট্রি, একটা একটা মনিস্ট্রির মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে চলে এলাম আমরা গণেশ টক নামটা সবাই শুনেছ, খুব মানে নাম করা জায়গা। এটা গ্যাংটকের একটা খুব দারুণ ঐতিহ্য আছে ভেতরে। এখানে গেলে তোমরা গিফটের জিনিসপত্র কিনতে হবে, জুতো রাখার জায়গা আছে সামনে, এখানে ফুল গাছ সুন্দর সুন্দর, সাথে আছে এত সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি। তার পাশেই এখানে অনেকে, মানে যারা করে আর কি, কী বললো এটা ভুলে গেছি, যাই হোক। এটা দেখতে পাচ্ছি এখানে একটা শিবের একটা মূর্তি আছে, লিঙ্গ আছে। তো খুব সুন্দর মানে করে সাজানো, আর প্রচুর লোক এখানে ভিজিট করে। আর এটা অনেকেই জানো গণেশ টক, এখানে তোমরা বাড়ির জন্য গিফটও কিনে নিতে পারো গণেশ ঠাকুরের। আর এইটা হলো পুরো গ্যাংটকের থেকে প্রায় এমজি মার্কেট থেকে 3 থেকে 4 কিলোমিটার। তার পাশে এটা 100 হাউস আছে। এর ভিতরে আমরা গেছিলাম, তো ভিডিওটা ঠিক করে করতে পারিনি। তো যেইটুকু করে সেইটুকুই তোমরা দেখাচ্ছি। আর এখানে পার পার্সন 100 রুপিস করে নেওয়া হয়, ঠিক আছে। এখানে ফটো ভিডিও করা বারণ বলে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে দিয়েছিলাম ভিডিওটা। আর এটা ওভার ভয়েসেই করছে ভিডিওটা, কারণ যেহেতু ওখানে তো করা যায় না। আর এটা হলো তোমাদের অর্গ্যানিক ভিউ পয়েন্টে আমরা গেছিলাম ঠিক কথা, বাট কোনো ভিউজ দেখতে পাইনি, মানে এত কুয়াশা ছিল। আমরা ঠিক সিজনে যাইনি বলেই সমস্যাটা হয়ে গেছিলো। আর তারপরে তোমার দেখাচ্ছে এই এখান থেকে দেখা যায় তোমাদের অনেক দূরে দূরে পাহাড় দেখা যায়। আর অর্গ্যানিক ভিউ পয়েন্টটা যাওয়াটা আমার টাইমটা বেকার। সেখানে খুব সুন্দর একটা কুকুর, আমরা বিস্কুট দিলাম, তো ও খেলো না, ওর রাগ, কারণ তার আগের কুকুরটাকে আমরা খাইয়েছিলাম বিস্কুট, তো ওই জন্য ওর রাগ, একে খাইয়েছিলাম, এ খেয়েছে, ঠিক আছে, ওই জন্য ওর রাগ। আর এইটা হলো তোমাদের ওয়েলকাম টু কনসিওয়ার্সি। তো এখানে আমরা ঢুকিনি, কারণ এখানে ফুলের গাছ আছে, শুধু ফুলের গাছ বিভিন্ন রকম। তো এখানে দেরি হয়ে যাচ্ছে বলে আর ঢোকা হয়নি। তো তারপর ভিউ পয়েন্টটা আরও সুন্দর। তো এখানে ভেতরে আর যাওয়া হয়নি, অনেকেই যাচ্ছিলো, বাট আমরা গাড়ি থেকেই একটু নেমে। আর এইটা হলো লাসা ফলসটা অনেকেই নাম শুনেছো। এখানে খুব মানে সুন্দর সুন্দর ভিউজ বলতে কি, জিপ লাইন আছে, জিপ লাইনে তোমরা চড়তেও পারো, ঠিক আছে, পার পার্সন 100 রুপিস করে। আর এই সুন্দর জায়গা পাহাড়ের মাঝখানে লাসা ফলস, এটাও খুব নাম করা জায়গা। এটা আমাদের 3 নম্বর বা 4 নম্বর বলতে পারো। আর এখানটায়ও আছে। আর সবটাই আমি ছোটো ছোটো ক্লিপ করে নিয়ে তোমাদের জন্য তুলে ধরেছি, সুন্দর সুন্দর ভিডিওটা আশা করি তোমাদের ভালোও লাগছে হয়তো। কী সুন্দর প্লেস, বুঝতেই পারছো বন্ধুরা, এত সুন্দর প্লেসে গেলে আর বাড়ি আসার মন ইচ্ছা করে না। তাও আমরা বেশি দিন ছিলাম না, 3 দিনের মতন ছিলাম, মানে যাওয়া আসা মিলে 5-6 দিনের। তো খুব সুন্দর জায়গা এই জায়গাটা। আর তারপরে নিয়ে আসি আমরা, এরপরে আমরা আসলাম তাসি ভিউ পয়েন্ট। এটাও খুব সুন্দর জায়গা। এখানে তুমি উঠলে বুঝতে পারবে অনেকটা উপরে পাহাড়গুলো আছে, মানে অনেকটা উঁচুতে, ঠিক আছে। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সব জায়গায় মেঘে ঢাকা ছিল বলে আমরা কিছুই সেরকম দেখতে পাইনি, কারণ আমরা সিজনে যাইনি। আর দূরে দূরে অনেক পাহাড়ের ভিতরে জঙ্গল গাছপালা সব দেখা যাচ্ছে। আর এখানে অনেকে দেখছিলাম ভিডিও করছে দাঁড়িয়ে। আর এইটাই সেই জায়গা, খুব সুন্দর জায়গা, মানে তাসি ভিউ পয়েন্ট এটার নাম।
তো এরপরে আসি এখানে একটু মানে যারা ফটো ফটো তুলতে ভালোবাসে চা বাগানের মধ্যে তাদের জন্য এই জায়গাটা, ওখানে কস্টিউম পাওয়া যায়, কস্টিউম ভাড়া নিয়ে এখানে ঢুকে অনেকে ফটো তুলছে, চা তোলার মানে যারা পাহাড়ে সেই চা পাতা তোলে না সেরকম টাইপের একটা করেছে। এরপরে আমরা এলাম মনেস্ট্রিতে। এইটাও আর একটা মনেস্ট্রি, এখানে মনেস্ট্রি ভর্তি আছে, জানোই তো নেপালিরা বেশি থাকে গ্যাংটক সিকিম এরিয়াতে। এখান থেকে অনেক দূর দূর দেখা যায়, কিন্তু আমরা পুরো অফ সিজন মানে আমরা যেদিনকে গেছি তাই ড্রাইভারবাবু বলছিলেন যে আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বলছিলেন যে আপনারা আর 10-12 দিন আগে এলেই আরও বেটার হতো। তো ওই জন্য কিছু দেখা যাচ্ছে মানে সেরকম কিছু দেখতে পাইনি। পাহাড়ে গেছিলাম আর দেখতে পাচ্ছ দূরে দূরে কত পাহাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের মাঝখানে শহর আর শহরের মধ্যে পাহাড়। এরপরে আমরা চলে আসবো বাকথাং ওয়াটারফল। এটাও একটা ওয়াটারফল, মানে এটা খুব মজার, বর্ডার রোড এই পার দিয়ে, ঠিক আছে, ও পার দিয়ে গেলে চায়না বর্ডার আছে। তো এটা বকথাল ওয়াটার পার্ক। তো এই জায়গাটা খুব সুন্দর, মোটামুটি মানে আগে যে ওয়াটারফলসটা দেখিয়েছিলাম তার থেকে একটু মানে নিম্ন, বাট এটা খুব সুন্দর জায়গা। তো এই জায়গাও 10খানার মধ্যেও এটা একটা র্যাঙ্কে পড়ে। ড্রাইভার বাবুরাই তোমার সব ঘুরিয়ে নিয়ে যাবে, যত যত ওয়াটারফল বা যা যা আছে সবই দেখাবে। এবার চলে এলাম হ্যান্ডিক্যাপসে। হ্যান্ডিক্যাপসটাও মানে এখানে তোমাদের জামা কাপড় কালেকশন, এইটা হলো ফার্স্ট টুরিস্ট স্পট থাকে, মানে যখন গ্যাংটক থেকে তোমাদের লোকাল সাইট সিনে নিয়ে যাবে এটা ফার্স্ট পড়ে। তো এটা এখানে বিভিন্ন রকম জামা কাপড়ের কালেকশান বা যেগুলো হ্যান্ডমেড যে জিনিসপত্র হয়, জামা কাপড় না সব কিছুই পাওয়া যাবে, হ্যান্ডমেড যে জিনিসপত্র হয় সেইগুলো এখানে পাওয়া যায়। খুব সুন্দর জায়গা। ভিডিওটা দেখো, আর ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে। যারা দেখেছো বা দেখছো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আরও অনেক ভিডিও আসবে, তোমরা আমার সাথে থেকো, আমি যাতে আরও অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই।